ডায়মন্ড হারবার দক্ষিণ 24 পরগনা ওখানে নিয়ম আছে বাবা, সে যত বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হয়। সে যার আছে তো খুব ভালো, আর যার নাই তাকেও ভাড়া করতে হবে। একটা হলো খোল আর একটা হলো করত। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মায়েরা তোমাদের এই গ্রামে হয় না, তাই তো? তাহলে এই জায়গাটাই বিচার করে দেখেন। কালকের প্রতিমা বিসর্জন হয়েছে অবশ্যই, অনেকে কাল হয়েছে, আবার অনেকে তার আগের দিনে হয়েছে। তাহলে যখন এই মাকে বিসর্জন হয়, এইগুলো চেতনা বাবা, অনুভব, সেটাও তো মা। মাকে যখন জলে ফেলতে যাচ্ছ তখন বাবা ধুমধাড়াক্কা নাচানাচি আর ডিজে ডিজে বক্স হচ্ছে না, সেটা তো মা। তাহলে মাকে জলে ফেলতে যাচ্ছ নাচানাচি করে, ধুমধাড়াক্কা ডিজে বাজনা বাজিয়ে, তাহলে আমাদের দেহটা যেদিন বিসর্জন হবে সেদিন কি লরিতে করে একটা ডিজে বাজালে হতো না? তাহলেই হতো। তাহলে কেন হামাচ্ছি না? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি ভালো করে পিছনে চেয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে। তাহলে সাথী হলো কে? কর্মফল। আর কে যাচ্ছে? যাদের রইলি বুকে ধরে। কেউ কি গেল? গেল না। তাহলে গেল কে? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার কিছু গেল না। তাহলে গেল কে? এই হরি নামে যাবে আমাদের পচা দেখো, দেখো যা যেদিন তুমি রাধে, যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যা সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ যা সেদিনই ও ভাই তোমার আপন বলতে তোমাদের কেউ থাকবে না। যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে, ও ভাই তোমরা যতই করো সব আমার আমার। সেদিন আমার বলতে কেহ রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজ হলো না কৃষ্ণ বলে বলি এইভাবে সবাই আমাদের আমরা মায়ার বাঁধনে বন্দী হলাম, শুধু আমার করে মরলাম। হে দয়াময় আমার মত পাপী এই জগতে আর কেউ না। বলে এইবার উদ্ধার করো মোরে, শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল। একবারে হরি বলে কাঁদলাম না গো। হে
দয়াময় পার ঘাটাতে দাঁড়াই রইলা একেবারে পারে করহি দয়াল হরি হে দয়াল তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভব। তুমি জানো চরণে ছাড়া করুণা দয়া শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝে পড়ে আছি দয়াল তুমি ছাড়া আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু তোমার ওই চরণে সব সপিলা আমার দেহ মন প্রাণ জীবন তোমার ওই চরণে সবই সপিলা দেহ মন প্রাণ জীবন তোমার যৌবন ওই চরণে সবই সপিলা দেহ মন প্রাণ জীবন যৌবন নামে যাবে পচা দেহ যাবে আস্তে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে আসে বা না আসে ওগো বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তহর আসে বাবা কথাটা সবাই আমরা জানি কিন্তু একবারও অনুভব করে দেখেছেন ভালো করে একদিকে থাকবে লীলা বাবা একদিকে দেহতত্ত্বকে মেলাতে হবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে শিশুকাল মানে কুড়ি ফুল একদিকে বলছে মহাজনীরা বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না হয় কি বাবা কুড়ি ফুল যদি গাছে থাকে সে ফুল দিয়ে ছোটবেলা থেকে শুনে আসছি কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে না কারণ বাবা কুড়ি ফুল সম বাল্যকাল কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি আর প্রহ্লাদের মা হতে পারিনি কারণ ধ্রুব প্রহ্লাদ এদের বাবা 5 বছরে কুড়ি ফুলে গোবিন্দ সেবায় লেগেছিল এটা কলিযুগ আর এই কলিযুগেই কুড়ি ফুল সেবায় লাগবে না আর বাসি ফুল তো লাগবেই না ওটা আমরা সবাই জানি হরিবল যে ফুলটা কালকের ফুটেছিল মা গাছ থেকে ঝরে পড়ে গেছে ও ফুল কোনোদিন গোবিন্দ সেবায় লাগে না বাসি ফুল সম দেহতত্ত্বে দেখেন বার্ধক্যকাল দন্ত পড়ে যাবে কেশে পেকে যাবে চামড়াগুলো আলগা হয়ে যাবে কি গো স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আন্নিকে বসবে বাবা শরীর অলস ভালো লাগছে না অনেকক্ষণ সময় লাগবে তো আন্নি করতে বসলে বাবা কখন ঘুমে ঢলে পড়ে যাচ্ছ ও ফুল কি ঠিক গোবিন্দ সেবায় লাগলো লাগলো না তুমি জপের মালা নিয়ে একটু জপ করবে শরীর ভালো লাগছে না কোন রকমে বাবা ওই 25,000 নাম করে ওতেই হয়ে যাবে আজ চলবে না শরীর হ্যাঁ ও ফুল গোবিন্দ সেবায় ঠিক ঠিক লাগছে না তাহলে লাগবে কোন ফুল আজকে যে ফুলটা গাছে ফুটেছে আর আজকের এর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল আমার কথা নয় গোবিন্দ বললেন রাধে এই জগতে কুড়ি ফুলি আমার সেবায় লাগে না বাসি ফুলি আমার সেবায় লাগে না একান্ত যদি ভক্ত সেবায় আমারে দিতে চাও তাহলে কোন ফুল দেবে গো আমি ফোটা ফুল ভালোবাসি আর ফোটা ফুল সম যৌবন কাল রাধে গো ভক্তের যৌবন বড় রাধে আমি ভালোবাসি নিতাই গৌর হরি বল অগরাধে রাই বিনোদিনী আমি যৌবন বড় বড় ভালোবাসি আস্তে মাইরা যৌবন বলতে কোন কালটাকে বোঝালো যৌবন কাল মানে যখন তোমার দেহের 10টা ইন্দ্রিয় সতেজ মানে তোমার দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে
দুটো চরণ গোবিন্দ স্নানে যেতে পারবে, তোমার কর্ণ ভালোভাবে শুনতে পাবে কৃষ্ণ নাম, তুমি চোখে গোবিন্দ রূপ দেখতে পাবে, এই জিহ্বায় কৃষ্ণ নাম ভালো করে উচ্চারণ করতে পারবে। সেই সময়কালকে বলা হলো যৌবনকাল। যার জন্য বাবা আপনারা তো জানেন, মুর্শিদাবাদের মানুষ মানে আমায় বলতে লাগবে না, এই যে মাথুরি লীলায় রাধারানীর দশমী দশা, আর এই দশমী দশায় রাধারানীর 9টা দশার পর শেষ দশাটা ছিল মৃত্যু দশা। এই মৃত্যু দশায় পড়ে রাধারানী একটা কথা বলেছিল, ললিতা রে আমার গোবিন্দ ব্রজ ছেড়ে যে মথুরায় চলে গেল, যেদিন আমারে বধূ ব্রজে ফিরিবে, বলে বল সজনী রে, যদি আমার দেহে যৌবনে খানা না থাকে, বলে বল সজনী আমি কি দিয়ে গোবিন্দে আমি সেবা দিব। আমার যৌবনে নিতাই গৌর আমার যৌবনে যদি সময় থাকলে ভোজে না, আমি কি দিয়ে গোবিন্দে সেবা দিব। এই যৌবন জাতি শরীরে একেবারে চলে যায় রে, ওরে ললিতা ওরে সজনী বলে দিতে যেদিন আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, সেদিনে কি দিয়ে সেদিন কি দিয়ে বধূ সেবা সেবা দিব। তাহলে ভালো যদি বাঁচতে হয় মা সকাল সকাল বেশে ফেলো, ভগবানকে ভালোবাসতে গেলে বেড়া গড়িয়ে গেলে হবে না, যা কিছু করবে একটু সকাল সকাল করে নাও। এ দেহটা বাবা গোবিন্দ সেবার জন্য, এ দেহটা শুধু সংসারের জন্য নয়, এত সুন্দর যে দেহটা গড়ে দিয়েছে বাবা, এই দেহের 10টা ইন্দ্রিয় আমার ভগবানের দেওয়া, তাহলে সেটা দিয়েছে শুধুমাত্র তার সেবার জন্য। আর মনে রাখতে হবে মা, আমার গোবিন্দ তো একটু ভালোবাসার কাঙাল, কোনদিন ভক্তের কাছে বলে না আমার শ্বেত পাথরের মন্দির গড়ে দে, কোনদিন ভক্তের কাছে বলে না আমায় দামি দামি অলংকার দিয়ে সাজিয়ে দে, কোনদিন বলে না আমায় বড় বড় রজনীগন্ধার মালা দিয়ে সাজা, কোনদিন বলে না ভালো ভালো ফল মিষ্টি আমায় খেতে দে। এগুলো ভগবানের চাহিদা নয়। তবে বাবা চাহিদা নেই বলা ভুল হবে, ভগবানের একটা লালসা আছে। সেটা কি জানো? ভক্তের কাছে ভগবান একটাই জিনিস চায়, ওরে কলিরি জ্ঞানন্ধজি সংসারে করিবি বলে জগতে গেলি, সংসার কর তাতে অসুবিধা নাই, কারণ কলিযুগে বাবা সংসার ধর্ম বড় ধর্ম। তবে একটা কথা, আমরা কেউ সংসার করছি না, সবাই আমরা সং সেজেছি বাবা, সারের কিছু বুঝি।
যেদিনে তুমি স্বাদটা বুঝতে পারবে সেদিনে তুমি বড়াই করে বলবে আমি সংসার করছি। না হলে আমাদের একটাই কথা বলতে হবে, আমরা এই জগতে সংসেজে আছি, সারের কিছু হচ্ছে না। তো আজকের ভগবানের লোভ একটা জায়গায়, কোনটা জানো? ভক্তের কাছে সর্বদা কাঁদে ভগবান, তোরা সারাদিন সংসার কর, সারাদিন তোদের ভাবনা ভাব, কিন্তু দিনের মধ্যে একটু আমার চরণে বসে ওই দেহ মন প্রাণ জীবন যৌবন যদি একজন ভক্ত গোবিন্দ চরণে নিবেদন করি, যদি বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, একবার যদি ভক্ত বলে, যদি নয়ন জলে বক্ষ যুগল ভাষায় আমার ভগবানে কি বলে জানো? আমি শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্ম তার হয়ে যায়। জানে কৃষ্ণ বলি, কৃষ্ণ বলে কাঁদিতে পারে, জন্মে জন্ম তারে হয়ে যায়। আস্তে তাহলে চলেন আমরা সবাই যখন একত্রিত হয়েছি কিছুক্ষণের জন্য বাবা আমরা যে সংসারী ওইটা ভুলে যেতে হবে। যতক্ষণ হরিবাসরে বসবেন কোনো আন ভাবনা আন চিন্তা নয়, আর এখানে নারী পুরুষের ভেদাভেদ নয় বাবা, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই কৃষ্ণ চরণের দাস। এখানে কেউ পুরুষ নয়, পুরুষ তো একজন, আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যারা এখানে ভজনের কিছু বোঝেন বাবা তারা ভালো করে বুঝবেন, ভজন যজ্ঞে যেতে গেলে সবসময় নিজেকে নারী ভাবে সেবা করতে হবে, হ্যাঁ গোপী ভাবে সেবা করতে হবে, তারপরেই তুমি কৃপাটা তাড়াতাড়ি পাবে। যদি বলো এটা আমার কথা নয়, যখন মীরাবাই বৃন্দাবনে বাবা সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেল, সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে গেছে, তো সেখানে বাবাজিরা বলছে শোনো মেয়ে, আমাদের বাবাজি কোনোদিন নারী বদন দেখে না। তা মীরাবাই হেসে একটা কথা বলেছিল, বাবা বাবা তোমাদের ওই বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো তিনি আবার পুরুষ হলেন কবে থেকে। ভজন একে বলি ভজন, যে আমি পুরুষ, এইভাবে যদি তুমি গোবিন্দ ভজন করো এ জীবনে কেন কোটি কোটি জনম তোমার সব বিফল হয়ে যাবে। তাহলে বুঝতে হবে এখানে আমাদের হরি নাম সংকীর্তনের আসর, এখানে আমরা সবাই প্রকৃতি নারী ভাব, এখানে জাতি বিচারকে নিচু জাতকে উঁচু জাত, জাতি ধর্ম নির্বিশেষে কীর্তন, কোন জাতির বিচার ছিল না আমার মহাপ্রভু। তাহলে এখানে আমাদের একটাই জাত, আমরা কৃষ্ণ চরণের দাস। তো চলেন আমরা সবাই কৃষ্ণ দাস হয়ে আজকের আমরা যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কেন না মা? কারণ নদিয়ায় না গেলে বাবা কীর্তন হবে না। কেন হবে না? আমার কথা নয়, চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখলেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যোগ্যী তারে যে ভজে সেই বড় ধন্য। তাহলে যাতে আমাদের সবার মঙ্গল হয়, যে বাড়িতে কীর্তন হচ্ছে তাদেরও যাতে মঙ্গল হয়, সবার মঙ্গলার্থে আমরা একটুখানি যাব নদিয়া। কি মাইরা সবাই নদিয়ায় যাব তো? তা সবাই যদি চলে যায় কীর্তন কাকে নিয়ে হবে? কি গো? হ্যাঁ, কারোর মন সবার যাবে, দেহগুলো এখানে থাকবে। হ্যাঁ, কারণ বাবা জগতে যত যানবাহন আছে মনের থেকে দ্রুত কেউ নয়। ও যত তুমি প্লেনে তুমি বম্বে কীর্তনে যাও না কেন, আমেরিকায় যাও না কেন, যেখানে যাও না কেন, কিন্তু তোমার মনের থেকে তাড়াতাড়ি কেউ যেতে পারবে না। দেহটা এখানে রেখে মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। তো সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখব সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা যেদিন আমার প্রভু নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনীরা বৈষ্ণব পদ লিখেছে বাবা, কত সুন্দর কথা। ওগো নদিয়া উদয়গিরি পূর্ণ চন্দ্র গৌর হরি, ওই নদীরা উদয়
বলিনি মা, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো, আর মাঝ রাস্তায় গিয়ে তাহলে তো মারামারি হবে। তাহলে মারামারি যাতে না হয় আগে বলে নি। কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়। আমার জানো তো কাজগুলো কি কি? বসে বসে নাকি গল্প করতে হয়। তিনটে ধ্বনি দরকার। আসতে মা, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি। আর যাদের যাদের হাত দুটো এসেছে, যাদের আসেনি বলবো না, যাদের হাত আসে, প্রেম সে আত্মনিবেদনম, নববিধা ভক্তির মধ্যে শেষে আত্মনিবেদন। এটা না হলে তোমার কৃপাটা কমপ্লিট হবে। কেমন? কই সবার হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই এবার একটু প্রেম সে উলুদ ধ্বনি দিয়ে দেখাও। আজ নদী উদয়গিরি আমারে গোরারি গোরা 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 গোরারি গোরা 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 রে গোরা গোরা রে ওই নদীয়ার চাঁদ গড়া আমার আমার কানে গোরা আজ নদিয়া উদয়গিরি ওই না পূর্ণচন্দ্র গৌরে হরি। আজ কৃপা করি হইল উদয়। আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদয়। আমার সোনার নদিয়া গৌর উদয় হলো। সোনার নদী আছে গৌরদয় হলো। বলি রাধা প্রেমে আশা দিতে ওই নদীয়াতে উদয় হলো। ওই কলির জীবী উদ্ধারিতে ওই নদীয়াতে উদয় হলো। ওই কৃষ্ণ প্রেমে প্রচারিতে ওই নদীয়াতে উদয় ওই হলো। মানব জনম ধন্য করিতে নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। নদীয়াতে উদয় হলো। কৃপা করে হইল আস্তে। তাহলে কৃপা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ভাইরা এবার একটু আমি বলবো, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন। কেমন? কৃষ্ণ কলিতে গৌর হলো, কার ডাকে এলো? আপনাদের আমাদের মতো কোনো সাধারণ ভক্ত নয়, এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য মশাই। আচ্ছা মায়েরা একটু ভালো করে ভেবে দেখেন তো, ভক্তের তো অভাব ছিল না, তাহলে ভগবান একেবারে নির্দিষ্ট করে ওই অদ্বৈত আচার্যের ডাকেই কেন আসবে? আর কি ভক্ত জগতে ছিল না? অবশ্যই ছিল। তাহলে অদ্বৈত আচার্যের ডাকে কেন এলেন? কারণ আমাদের জানতে হবে এই অদ্বৈত আচার্যটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। বাবা মৃত্যুঞ্জয় ঠাকুরকে বলে কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে বলে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে, মানে খিচুড়ি স্কুলেও যাই। বাবা ভোলানাথকে মৃত্যুঞ্জয় বলা হচ্ছে কেন না, সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ছিল, বাবার কোনো রূপ মানে মৃত্যু হয়নি। ভাগবত বলছে 125 বছর বয়সে জরাব্যাধির আমার কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো, সমস্ত দেবদেবীকে দেহত্যাগ করতে হলো, রামচন্দ্রকে দেহত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে দেহত্যাগ করতে হলো, সবাইকে। কিন্তু শুধু ত্রিলোকের বড় বৈষ্ণব বাবা ভোলানাথ
তিন যুগে বাবা মৃত্যুকে জয় করেছিল, ওই জন্য ওনার নাম হচ্ছেন মৃত্যুঞ্জয়। তা ওই বাবা সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, কলিতে কিন্তু বাবা শিব নয়। যতই আমরা শিব ঠাকুরের ব্রত করি না কেন, বাবা তো কলিযুগে হয়েছে অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে বাবা আমাদের একটা প্রশ্ন থেকে যায়, কি প্রশ্ন না, তিন যুগে ভগবান শিব হলো, কলিযুগে ভগবান শিব হচ্ছে না কেন? কারণটা কি? তাহলে তিন যুগে শিব হলো, কলিযুগে হলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে হচ্ছে না কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানির জন্য মহাভারত। ওই মহাভারতে গেলে ওখানেই উত্তরটা পাবো যে কিসের জন্য বাবা কলিকালে শিব রূপটা ধরতে আর পারল না। চলো একটুখানির জন্য আমরা জেনে আসি। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ। এই রাজস্বই যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ বাবা সবাইকে দায়িত্ব দিয়েছিল। মানে যে যাকে যে দায়িত্বটা দিলে ঠিক হবে, ভগবান নিজে দাঁড়িয়ে থেকে সকলকে দায়িত্ব দিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, ও কৃষ্ণ তা তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? ভগবান একটু মুচকি হেসে বলছে, দাদা আমি তো সবাইকে একটা একটা করে কাজ দিয়েছি, আর তুমি জানো আমার জন্য আমি আলাদা করে দুটো কাজ রেখে দিয়েছি গুছিয়ে। সে কি, সবাই একটা করে কাজ করবে আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? কি কাজ করবে কৃষ্ণ জানো দাদা? আমার প্রথমবারই কর্ম হবে, যত যত ভক্ত তোমার যজ্ঞে আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম নিজের হাতে আমি চরণ যুগলাগে ধৌত করে দেব। কথাটা বলার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে। অসম্ভব, কে কোথা থেকে আসবে, কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর যারা যারা আসবে তুমি সবার পা ধোবাবে? ভগবান হেসে বলছে, কোনো কালেই আমার জাতের বিচার ছিল না, কোনো কালে। তাহলে আজকের কেন হবে? আমার প্রথম কাজ আমি সবার চরণ ধোবাবো। আচ্ছা বাবা, এই জায়গাটাই তো প্রশ্ন, যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যার একটা ইচ্ছাতে জগতে চলে, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, শুকনো গাঙে উজান পাওয়াতে পারে, যার ইচ্ছাতে, যার ইচ্ছা করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে ধ্বংস হতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে কেন? এমনি এমনি নয়। ভালো করে মনে রাখবেন বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। এই শ্লোকে কি বুঝলাম? নিজে ভক্ত হয়েছে, ভক্ত ভাব নিয়েছে, নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এমনি এমনি ভগবান ধুলা মাখে না। তাহলে মাখছে কেন? কিসের জন্য বাবা সবার চরণ ধরে বলছে কৃষ্ণ বলো? কেন জানো? নিজে ভক্ত হয়ে এসে জগৎকে শেখাচ্ছে, তোরাও আমাকে দেখে শেখ যে আচরণ কেমন করতে হয়। তা যুধিষ্ঠির যজ্ঞে ভগবান এত কর্ম ছিল, তাহলে আজকের পা ধোয়ার কাজটা নিল কেন? ভগবান নিজে আচরণ করে সমাজকে শেখাচ্ছে। ঠিক ঠিক যদি বাবা রামায়ণ বলো আর মহাভারত বলো হৃদয়ঙ্গ করা যায়, যদি ঠিক ঠিক পাঠ করে, যদি তুমি তোমার ওটা তোমার নিজের মধ্যে যদি তুমি চালনা করতে পারো, তাহলে বাবা তুমিও যুধিষ্ঠির মতো যাবে সশরীরে স্বর্গবাস।
এ কলিযুগে বাবা পাওয়া যাবে, সব পাওয়া যাবে। যুধিষ্ঠির পাওয়া যাবে, দুর্যোধন পাওয়া যাবে, শকুনি সব পাওয়া যাবে, তবে হৃদয়ঙ্গ করে অনুভব দিয়ে দেখতে হবে। যেমন যারা যারা রামায়ণ পড়বেন বাবা বুঝতে পারবেন, রামায়ণ যারা পড়েছেন বাবা, রামচন্দ্রের চরিত্র যদি ঠিক ঠিক বোঝেন তাহলে বুঝবেন যে দেশের একজন রাজা হলে তার নীতিটা কেমন হওয়া উচিত। রামচন্দ্রের চরিত্র যারা জানবেন দেখবেন, রামচন্দ্রকে দেখে শিখবেন একজন স্বামী হয়ে তার স্ত্রীর প্রতি কর্তব্যটা কেমন করা উচিত, একজন দাদা হয়ে তার ভাইকে কেমন করে ভালোবাসতে হয়, একজন সন্তান হয়ে পিতামাতাকে কেমন করে সম্মান করতে হয়, ওটা যদি রামায়ণ কেউ পড়েন রামচন্দ্রের চরিত্র থেকে খুঁজে পাবে। ঠিক মহাভারতও তেমন বাবা, সবটাই সমাজ গঠনের জন্য, সমাজ শিক্ষার জন্য। তো আজকের ভগবান যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে পা ধোয়ার কাজটা করেছিল কেন? জগৎকে শেখাচ্ছে, ওরে জগৎ আমাকে দেখে শেখ, এটা মনুষ্য জীবনে কর্তব্য। এগুলো ছিল বাবা, আগেকার দিনে ছিল। আমি দেখতাম আমার ঠাকুমারা, আমার মারা যখন গুরুজনেরা বাড়ি আসতো সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করত। আর এখনকার সমাজে বাবা যত সিনেমা সিরিয়াল দেখে তাদের মতো পোশাক, তাদের মতো আচরণ, তাদের মতো চলাফেরা করতে গিয়ে সেই পুরানো সংস্কৃতিগুলো আমরা ভুলে যাচ্ছি। কিন্তু চরণ ধরে আমি বলে যাই মা, আমি কাউকে শিক্ষা দিচ্ছি না, এইটা যেন ভাববেন না। আপনারা জানেন আমি একটু হয়তো ভুলে গেছেন, আমি মনে করাচ্ছি মাত্র। যদি দুয়ারে সাধুগুরু বৈষ্ণব আসে সবার আগে মনে রাখবেন নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। বছরান্তর যদি গুরুদেব আসে সবার আগে গুরুদেবের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেকে প্রশ্ন করতেই পারেন, মৌমিতা গুরুদেব তো নেই, দেহ রেখেছেন, আর ঠিক ঠিক বছরান্তর সাধুগুরু বৈষ্ণব দুয়ারে আসে না, তাহলে আমি কি করব? তার জন্য তো ভগবান উপায় করে দিয়েছে গো। আমার কথা নয়, ভাগবতের কথা বলছি। ভগবান কৃষ্ণ সুদামাকে ডেকে বলেনি, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা বিশ্বাস করতে হবে না, ভগবান তো সুদামাকে বলেছে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা। তাই চেষ্টা করবেন বছর অন্তর একবার দুর্গা পূজা করো, লক্ষ্মী পূজা করো, কালী পূজা করো, সরস্বতী পূজা, 33 কোটি দেবতা সব পূজা হচ্ছে। কই একদিনের জন্য জীবিত ভগবান পূজা করেছো? আমার কথা নয়, শাস্ত্র বলছে জীবিত ভগবানকে পূজা করো। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না যদি তুমি জীবিত ভগবান পূজা করতে পারো। আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার, যেমন দুর্গা পূজা আবার 1 বছর পরে মায়ের পূজা হবে, ঠিক ওই রকম বৎসরে একটা দিন বেছে নিয়ে বাবা মাকে বসিয়ে নিজের হাতে চরণ যুগল ধৌত করে ভগবানকে যেমন কত দামি মালা এনে গলায় পরাও, দামি না হলেও বাবা মার গলায় মালা দিয়ে বৎসরে একবার নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিও। ভগবান বলছে সেই ভক্ত যদি আমারে ডাকতে ভুলে যায় আমি সারা জীবন সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। তাই গৌর প্রেমানন্দে হরি বল। ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে ভগবান কৃষ্ণ পা
ধোয়ালো এই কারণে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য। শুধু পা ধোয়ালো নয় বাবা, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্তরা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলেছি। অনেকে বাবা এঁঠো পরিষ্কার করতে গেলে ঘৃণা মনে করে, কিন্তু কৃষ্ণ ভগবান রাজস্বায়ী যজ্ঞে এঁঠো পাতাগুলো পরিষ্কার করছিল। শুধু এঁঠো পাতা পরিষ্কার নয়, ভক্তরা যখন ওই প্রসাদ পেয়ে যাচ্ছে না, পাতাতে একটু করে এঁঠো লেগে আছে, আমার কৃষ্ণ দয়াময় ওই এঁঠোগুলো একটু করে তুলে নিয়ে সারা শরীরে আমার কৃষ্ণ মাখছে। যুধিষ্ঠির মহারাজ আড়াল থেকে বলেছিল, কৃষ্ণ এটা তুমি কি করছো? ভক্তদের পা ধোয়াচ্ছ, এগুলো মেনে নেওয়া যায়। ভক্তদের এঁঠো পাতাগুলো নর্দমায় ফেলছো, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ভক্তদের এঁঠোগুলো তুমি সারা গায়ে মাখছো কেন? ভগবান হেসে বলল, দাদা গো, এই জগতে ভক্তের এঁঠোই আমি অঙ্গে কেন মাগলাম জানো? এই জগতে সবাই তো পাপ করে, সবার বিচার আমি কৃষ্ণ দয়াময় করি। কিন্তু শোনো দাদা, আজ তোমায় বলি রাখলাম, এই জগতে সবাই তো পাপে করে, সবাই তো পাপী হয়। আর শোনো দাদা, আমি হলাম দাদা গো মহাপাপী। জগতে সবাই বিচার, সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম দাদা মহাপাপী। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুই নিজেকে পাপী বলছিস কেন? বলি ওগো দাদা গো, ওই পাপ আমি তারপরে যুগে কৃষ্ণ হয়ে করি নাই। তাহলে কবে করেছিস? বলে ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে আমি নিজের হাতে ভক্তকে হত্যা করেছি। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ভক্তটা আবার কে? বলে ভক্তটা তো অন্য কেউ নয়, ভক্তটা হলো বিশ্বের সবার মুনির ছেলে, যার নাম হলো রাবণ। যেই না রাবণ উচ্চারণ করেছে, যুধিষ্ঠির মহারাজ শোনা মাত্র চমকে, কৃষ্ণ তোর মাথা ঠিক আছে তো? রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? বলে দাদা, হয় হয়। এই জায়গায় তো কলির জীব কিছু বুঝতে পারে না। কে বলে রাবণ খারাপ? সবাই বলে বিভীষণ বড় ভক্ত। বিভীষণের থেকে হাজার গুণে বেশি বড় ভক্ত রাবণ ছিল। এই যে আপনারা গ্রামে মায়ের পূজা করেছেন, এই মায়ের পূজাটা করেছিল কে? রাম। রামচন্দ্রই তো পূজাটা করেছিল। কেন? রাবণ বধের জন্য, অকাল বোধন। হ্যাঁ, রাবণ বধের জন্য অকাল বোধন হয়েছিল। আর এই দুর্গা পূজাটা করেছিল কে জানো? পুরোহিতরা কে? রাবণ। হরিব। মানে কিরকম একটা ব্যাপার দেখেন মা, এই ঘটনাগুলো একটু হৃদয়ঙ্গ করতে হবে। আমরা অনেক ভক্ত এখনো তবু বাবা মোবাইলের যুগ হয়ে, ইউটিউবের যুগ হয়ে কীর্তন শুনে শুনে ভক্তরা এখন অনেক জ্ঞানী হয়েছে, মানে আমাদের মতো কীর্তনিয়াদের থেকেও বেশি জানি। তো এই যে এতদিন বাবা আমরা অনেক ভক্তরা জানতাম রাবণ ভালো লোক নয়,
কেন ভালো লোক হবে? কারণ যে ভগবানের বউকে চুরি করে নিয়ে যায় সে কোনোদিন ভালো লোক হতে পারে? কখনো ভালো লোক নয়। কিন্তু বাবা এটা বাইরের ঘটনা। ওই যে বললাম কীর্তন মানে নারকেল, ভিতরে যাও, ভিতরে গিয়ে একবার খোঁজটা নিয়ে দেখো রাবণের চরিত্রটা কেমন। যে রাবণের 10,000 বউ ছিল, তাহলে কি প্রয়োজন ছিল ওই সীতামাকে অশোক কাননে রাখবে? যদি ভোগ করার ইচ্ছা থাকবে তাহলে কি তার ঘরের মধ্যে রাখতে পারতো না? অত সোজা নয়। নারী শুধু ভোগের নয় বাবা। কেউ যদি মনে করে নারী ভোগের, ও তাদের কাছে ভোগের হয়। নারী হচ্ছে সাধনার, নারী হচ্ছে আরাধনার। যেমন দেখুন, অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যদি জগৎ জননী দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরী নিধন না করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? তিনি তো নারী শক্তি, হরি বল। তাহলে দেবতাদের তেজ দিয়ে, জ্যোতি দিয়ে পুরুষ সৃষ্টি করেনি, করেছিল কিন্তু নারী সৃষ্টি। আর সেই নারী করেছিল অসুরদের বিনাশ। তাহলে কেউ যদি মনে করে বাবা নারী দুর্বল, তার মতো মূর্খ বাবা পৃথিবীতে কেউ নাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিল না, নরে এই শালা। আমি বলিনি, ঠাকুর বলছে শালা। কোন শালা? বউয়ের ভাই না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? সাহা মানে মুক্তি, লা মানে নৌকা। ওই মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হয়ে যাবে। নরেনকে ডেকে বলেছিল, শোন শালা, আমি একটা কথা বলি, জীবনে সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারীকে নয়, নারী জাতিকে নয়। কারণ ওরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। ওই নারী যদি মনে করে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারে, আবার নারী যদি মনে করে তোমাকে নরকও দেখাতে পারে। কি বাবা নারী ভজনের নয়? চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। বিল্লমঙ্গল একজন পতিতা নারীর চরণ সেবা করে পেয়ে গেল কৃষ্ণ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবকে পেল। ওই রামকৃষ্ণ দেবী মা শারদার চরণ সেবা করে, কি গো সেবা করেনি রামকৃষ্ণ? বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল। তাহলে নারী সাধনার, নারী ভজনের, নারী আরাধনার যে যেমন ভাবে নেবে। তুমি যদি মনে করো নারী ভোগে, ও সারা জীবন তোমার কাছে ভোগের হয়। আর যদি ওই নারীর চরণ সেবা করে তুমি ঠিক ঠিক কৃষ্ণ ভজন করতে পারো, তাহলে তুমিও অচিরে কৃষ্ণ কৃপা পাবে। নারী চরণ সেবা করলে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে। তাহলে সেই রাবণের যার মৃত্যুর জন্য দুর্গা পূজা হয়েছিল মা, তো আজকে সেই রাবণকে বধ করে আজকের রামচন্দ্রের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো, ভক্ত হত্যা করেছে। আর সেই পাপ ধুচ্ছে কবে? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মায়েরা ভালো করে শুনছেন তো? রাম অবতারে পাপ করেছিল, পাপটা ধৌত করছে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির যজ্ঞে। কি করে ধৌত করছে না, ভক্তদের চরণ ধৌত করে, ভক্তদের এঁঠো পরিষ্কার করে, ভক্তদের এঁঠোগুলো অঙ্গে মেখে। এইবার আমার কৃষ্ণ দয়াময় একেবারে যুধিষ্ঠির যজ্ঞের দরজার সামনে দাঁড়িয়েছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা ও সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডেকেছে, প্রাণনাথ এদিকে এসো, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধৌত করে নে। বলে দাঁড়াও পার্বতী, তোমার মাথার গন্ডগোল হয়েছে? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তা তোমার যদি এত ইচ্ছে করে পা ধোবাবার, তো তুমি লাইনে দাঁড়াও। আমার পা আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। বাবা পৃথিবীতে কেউ যদি মনে মনেও কিছু বলে, ওই অনেকে মানত করে না, করে তো,
ওই যে দুর্গা পূজা হলো শুনলাম মা বড় জাগ্রত, হ্যাঁ অনেকে নিশ্চয়ই মানত টানত করেন। ভগবান হেসে বলছে মানত কাউকে করতে লাগে না, তার মনের ভিতরের গল্প সবার আগে আমার কানে চলে আসে। মানে তোমার মনে যে কি ভাব তোমাকে প্রকাশ করতে লাগে না, ও ভগবান জানতে পেরে যায়। আর মানত কারা করে জানো? যারা কিছু বোঝে না, তারাই বলে ঠাকুর আমার এই দাও, ঠাকুর ওই দাও, ঠাকুর ওই করো, ঠাকুর সেই করো, বলতে লাগে না। তোমার মনের ভাব সে বুঝতে পেরে যায়, তুমি শুধু ডাকার মতো ডেকে যাও। তা এইবার ভগবান মনে মনে ভাবছে হায় 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 হায়, এই যজ্ঞে পা ধোয়ার কাজটা শুধু তোমার পা ধোয়াবো বলে আমি নিয়েছি, কারণ তুমি ত্রিলোকের বৈষ্ণব। আর আমি যে রাবণকে বধ করে যে পাপ কাজটা করেছি, তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমার সব তো বেকার হয়ে যাবে। কিন্তু কি করব? ভগবান মনে মনে চিন্তা করছো বেটার পা তো আমায় ধোয়াতে হবে, আর বাবা প্রতিজ্ঞা করেছে আমি পা ধোয়াবো না। এইবার লাইনে সবাই রয়েছে, বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে, মানে যজ্ঞ অনুষ্ঠানের বাইরে চলে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যেতে হবে। ও মায়েরা, সম্ভব কৃষ্ণের চোখে ধুলো দেওয়া? আমার চোখে সম্ভব। এই যে আমি মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে ঘোরাফেরা করছি, মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, কিন্তু কে কীর্তন শুনছে কে শুনছে না, কে বাবা বসে বসে আমি কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু যে ছেলেটা বাঁশিটা ধরে আছে না, ও দেখতে ওইটুকু, কিন্তু ফোল্ডিং ছাতা। সেই যে বলি মহারাজে দেখেছো, একটা পায়ে একেবারে স্বর্গমর্ত পাতাল, হ্যাঁ? দুটো পায়ে নিয়ে নিয়েছিল স্বর্গমর্ত পাতাল, আর একটা পা পেটে থেকে বের করে রাখবে কোথায়? শেষে বলির মাথায় দিল। তাহলে দেখতে ওইটুকু বামন, কিন্তু বাবা ফোল্ডিং ছাতা, খুললে বড়। হ্যাঁ, তো আজকে এই ভগবানের চোখ তো চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে কি করে দেখি। কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, কে বসে বসে ঘুমাচ্ছে, কে বাতাস খাচ্ছে, বলে দেখতে হবে। তা এইবার ভগবান হেড হয়ে আছে, কিন্তু বাবা প্যান্ডেলের বাইরে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দেব, কিন্তু দেব কি করে? আর ভাবতে ভাবতে বাবা আড়ালে গিয়ে কি করেছে জানো? দুম করে একটা কুকুর হয়ে মনে মনে চিন্তা করছে এই সুযোগে কৃষ্ণের পায়ের তলা থেকে গলে ভিতরে চলে যাবে। মানে ভগবান হেড হয়ে পা ধোয়াচ্ছে, পাটা ফাঁকা মতো দেখেছে, আর ওই পায়ের তলা থেকে গলে যাবে কুকুর হয়ে। তা বাবার মনের কথা তো ওদিকে সারা পড়ে গেছে কানে। ভগবান মুচকি মুচকি হেসে বলছে কত বড় মূর্খ দেখো, আমার চোখে ধুলো দেবে, বুঝতে পারলো না আমি কি আর ওকে। বলে বেশ, তোমার জন্য রাস্তা পরিষ্কার করছি, তুমি এসো। এইবার ভগবান ইচ্ছা করে পা দুটোকে আরো একটু ফাঁকা করে দিয়ে পা ধুইয়ে যাচ্ছে। ভগবান কিন্তু তাকাচ্ছে না, ও ব্যাটার তো ইন্দ্রের থেকে বেশি চোখ। সেই যে গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল, যার জন্য তো গৌতম মুনি অভিশাপ দিয়েছিল দেবরাজ ইন্দ্রকে, তো সর্ব অঙ্গে হবে ভোগ চিহ্ন। কান্নাকাটি করার পরে আশীর্বাদে হলো সহস্র চোখ, মানে 1000 চোখ ইন্দ্রের শরীরে, কিন্তু তার থেকে তো আমার ভগবানের শরীরে আরো চোখ বেশি। এইবার চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বাবা পিছন থেকে কুকুর হয়ে আসছে। বলে পায়ের তলা থেকে কৃষ্ণ অন্যমনস্ক হলেই গলে চলে যাবে। এইবার ভগবান হেড হয়ে আছে, আর বাবা পিছন থেকে এসে সবে পায়ের ভিতরে মাথাটাকে, আর যেই না মাথাটা দেওয়া, আমার কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। এইবার যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো চরণ ধোবালে বোধহয় কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। আমার বুঝতে পেরেছো? কুকুর এই শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের 4টে পা। 5টা পা হবে কেন? তোমাদের ওদিকে আছে? তাহলে কুকুরের 4টে পা, শিব ঠাকুরের 2টো পা। ভগবান বলছে হে বৈষ্ণব
তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, ওই জন্য তো আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাও দাও ছাড়ো তুমি বাড়াই দাও বলে বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও। বলি আরে ছাড়ো ছাড়িব না বলে দাও দাও চরণ বাড়াই দাও। বলি এই ছাড়ো হৃদে ধরি না বলে দাও দাও চরণ বাড়াই দাও। ছাড়ো ছাড়া কবর হে বিদায় দাও ছাড়া করো না হে দাও দাও চরণ বাড়াই দাও। বলে দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার কি করেছে ভগবান মোটা দড়ি নিয়ে কুকুরটার পেটে বেঁধেছে। এবার শিব ঠাকুর কুকুর হয়েছে, শুধু ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ ছেড়ে দে। বলে ছু, যারে ধরি তারে ছাড়ি না, আর যারে ছেড়ে দিয়ে এ জীবনে ধরি না। তোমারে ধরেছি কি ছাড়বো বলে? বলে দাঁড়াও বেটা, তোমার ব্যবস্থা হচ্ছে। এইবার কুকুরের পেটে বাঁধলে কি হবে বাবা? চারটে পা তো ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করি। এইবার চারটে পা এক জায়গা বেঁধে দিয়েছে, আর চারটে পা যেই বেঁধে দিল আর তো কুকুর কিছু করতে পারছে না। রাজস্বী যজ্ঞে সবাই দেখছে কৃষ্ণ একটা কুকুরকে নিয়ে মেতেছে, কিন্তু কুকুরটা যে কে এইটা বুঝতে পারছে না। আর ভোলানাথ নিজ রূপে ফিরতে পারছে না, একটা সম্মানের ব্যাপার আছে। এইবার ভগবান বলছে দেখো তোমার এবার কি করি। সবার পা ধোয়াচ্ছে মা ঘটিতে করে জল দিয়ে, হরি বল হরি বল। খাল বিল নদী নালা পুকুর ঘাটের জল দিয়ে। আর ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে দেখি। আমরা মূর্খ জি, আমরা বৈষ্ণবদের পিছনে খুদ ধরে ধরে বেড়াই। অপরাধ নিও না মা, যে যার কর্ম করুন, যেন ভুল করে কোনোদিন বৈষ্ণব দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বা। বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারি দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানমাই মুন্ড, তার মুন্ডু পড়ে যায় নরকের কুণ্ড। সে যেমন তার স্বভাব হোক, তুমি যেন বৈষ্ণব অপরাধী হইও না। হ্যাঁ, যেমন বাবা অনেকে আছে লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ করে ফেলে। যেমন নবদ্বীপে ওই চপল গোপাল করেছিল, নিজের ইচ্ছাতে নয়, কিন্তু তিনি তো শক্তি আরাধনা করত, দিব্যি কাটাচ্ছিল। কেন বাবা? তর্কলঙ্কা বাচস্পতির কথা শুনে ওই শিবাসের ঘরে ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবার মালা দিতে যাবে। তাহলে লোকের প্ররোচনায় পড়ে হয়েছিল। তাই চরম ধরে বলবো, লোকের সঙ্গ দোষেও যেন কোনোদিন বৈষ্ণব অপরাধ না হয়। তো আজকে ভগবান পর্যন্ত বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে। সবার পা ধোবাচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর আজকে আমার ভগবান বৈষ্ণবের বেলা কি করেছে জানো? খালে বিলি নদী নালার পুকুরে ঘাটের জলে নয়, ওই ভোলানাথ রূপী কুকুরের চারটে চরণ বুকে ধরে কি করে জানো? জগতের কোনো জল নয়, আজ চোখের জলে চরণ ধোবা হে বৈষ্ণবী কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হে বৈষ্ণবী কৃপা কৃপা করো করো বলে আজ চোখের জলে চরণ
চরণ ধোয়া ধোয়াইছে আস্তে। যখনই কৃষ্ণের চোখের জল কুকুর রূপী ভোলানাথের চরণে পড়ল, সেই সময় ভোলানাথ রাজস্বয় যজ্ঞে প্রতিজ্ঞা করলো, ওরে কৃষ্ণ রে, এই যে এই জন্মে তোর চোখের জল আমার চরণে পড়ল, আগত কলি যুগে যেদিন ওই দুই নদী আর মাটিতে গৌর হয়ে যাবে, আমি আর শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। যেদিন শান্তিপুরীর মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নেব, তুই ওই নদী আর মাটিতে নিমাই হয়ে আসবি। বাবা আপনারা জানেন সেই কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ, আর সেই বাবা ভোলানাথ কলিতে হলো অদ্বৈত আচার্য গোসাই। সেদিন প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ আজ যেমন তোর চোখের জল আমার চরণ ধোয়ালো, কথা দিলাম যেদিন আমি অদ্বৈত হব, যেদিন তুই নিমাই হবি, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন দুজনে মুখোমুখি হব, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জলে যেমন আমার চরণে পড়ল, যেদিন তুই আর আমি দুজনে মুখোমুখি হব, ওরে এমনি করে চরণ আমি ধোবাইব। যেদিন নদীতে নিমাই হবি, এমনি করে চরণ ধোয়াইব। সেদিন আমি তোর ঋণ শোধ করে দেব আমার চোখের জল দিয়ে, আর কথা দিলাম কারোর ডাকে নয়, আমার ডাকে তুই নদিয়ায় আসবে। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোর থেকে 52 বছরের বড় হয়ে আমি তোকে ডাকবো। যার জন্য বাবা ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের মান বাড়াবার লাগি, ভক্তের সকল কথা মনে রেখে কলিযুগে কারোর ডাকে নয়, অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে গো, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি, আমা উলু কই, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোড়ারি, ঘুরা 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 গোড়ারি, গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি, ওই নদীয়ার চাঁদ পড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি প্রাণে গোড়া। কেহ বলে পূজাবেতে রাবণ বধিলা, আবার গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গেবে গোদায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোরা বাবতা, হরে শ্রী রাধার ভাবে গেবে গোড়ায় অবতার, শ্রী রাধার ভাবে রে গোরা বাবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হরি ওহা ওগো যে এই গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কাহে
এইবারে লীলা প্রকাশ্যে হল বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব এইবারে লীলা প্রকাশ হল বাসুদেব এইবারে লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ লরে বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা সবাই মালা চন্দন পৌঁছে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো আজকে আমরা সবাই যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় মানে ভক্ত বিভোর হয়ে গেছে দেখেছো আমি বললাম ধ্বনিটা হলো কি বলে এটা নাকি জয়। এইরকম হলেই তবে কৃপা হয় খেয়াল নেই জয় দিতে বলছে দিয়ে যাচ্ছে হ্যাঁ কারণ ভগবত প্রাপ্তি পেতে গেলে বাবা সরলতা লাগে সবার আগে সরলতাই কৃপা হয় কোন ওই জিলিপির মতো যত হৃদয়ে পেঁয়াজ জড়তা থাকবে কৃপা হবে না। তো চলেন একবার সবাই মিলে ধ্বনিটা ঠিক ঠিক হলো না এত জোরে ধ্বনি দাও কত দূরে যাবে নদীডাঙ্গা চলে যাবে বাবা নদীডাঙ্গা যাবে বহরমপুর যাবে মানে মনের ভক্তের স্পিড খুব জোর বহরমপুর যাবে আচ্ছা ঠিক আছে ওই দেখি একবার আমার নিতাই চাই চাঁদের মতো হাত দুটো তোলো তো সবাই এইদিকে দেখি সবাই যাদের যাদের আছে তোলো যাদের নাই বলবো না তোলো সবাই আমার মাঝখানটা ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় একবার দেখি সবাই কই আমার দাদা ভাইরা বোনেরা যারা দাঁড়িয়ে আছো সবাই একসঙ্গে আমার জন্য নয় নববিধা ভক্তিতে শেষে আত্মনিবেদন একবার তুলতে হবে গোবিন্দ চরণে হরি বল সবাই একবার বলো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি ভক্তবৃন্দ কি হরি বাসর কি ভক্তবৃন্দ কি নাম সংকীর্তন কি আজকের আনন্দ কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো আজকের এবার আমরা সবাই যাব মধুময় ধাম বৃন্দাবন ধাম। শ্রীকৃষ্ণে যাতে খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বিনুক নবনিত্য কৈশোর নটবা নরলীলা তাহারি অনুর সেই বৃন্দাবনে বৃন্দাবনে
অভিসায়ী শেষাস্ত্রজস্যং সকাল সনিত্যানন্দ অক্ষরা শরণা